আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি ভেন্ডি আর আলু দিয়ে নিরামিষ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর এই রেসিপিটা কিন্তু খুবই সহজ সরল আর স্বাদে অসাধারণ। আমি যেভাবে নিরামিষ রেসিপিটা তৈরি করেছি তোমরা যে কেউ ইজিলি তৈরি করে নিতে পারবে রেসিপিটা। তো প্রথমে আমি এখানে ভেন্ডি নিয়ে নিয়েছি আর ভেন্ডিটাকে চেক করে নিচ্ছি পাকা নাকি। তো মাশাআল্লাহ প্রত্যেকটা ভেন্ডি ছিল জালি। তোমরা কিন্তু এইভাবে চেক করে নিতে পারো ভেন্ডিটাকে জালি নাকি পাকা। তারপর আমি এখানে 3টা আলুও নিয়ে নিয়েছি সাথে। আর এই আলুগুলোকে এখন আমি কেটে নেব। তো সবগুলোই কেটে নেব, ভেন্ডিগুলোও কেটে নেব। প্রথমে আমি কেটে নিচ্ছি আলুগুলোকে আমি আগেই খোলা ছাড়িয়ে রেখেছি যাতে আমার কাটার সুবিধা হয়। তো প্রত্যেকটা আলু আমি ঠিক সেম প্রসেসে কেটে নেব। তোমরা দেখে বুঝতে পারছো এরকম হালকা সাইজ করে নিতে হবে, তারপর কিন্তু ফিঙ্গার সাইজ করে কাট করে নিতে হবে। তো এখানে যে 3টা আলু নিয়েছি 3টা আলু আমি সেম প্রসেসে কিন্তু কেটে নেব। ভেন্ডিতে সবসময় এইভাবে আলুগুলো কেটে দিলে ভালো হয়। তো তোমরাও কিন্তু এইভাবে কেটে দেবে। আর এখানে তোমাদের পরিমাণ বুঝে তোমরা ভেন্ডি আর আলুটা ইউজ করবে। আমার ভেন্ডি মানে যতটুকু নিয়েছি তাতে 3টা আলু দিলে ঠিক হয়, এর থেকে বেশি দিলে বেশি হয়ে যায়, তবে কম দিলে কোনো সমস্যা নেই। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আলুগুলোকে কাট করে নিয়েছি। আর এই আলুগুলোকে এখন একটা পাত্রে আমি উঠিয়ে নেব, কেননা আলুগুলোকে আবারও ধুয়ে নিতে হবে। আমি প্রথমে কিন্তু ভেন্ডি আর আলুগুলোকে ধুয়ে নিয়ে তারপর কাট করতে এসেছি। তো যখন আমি কেটেছি তখন এর স্টার্চটা আরও বের হয়েছে, এই কারণে আলুগুলোকে আবারও ধুয়ে নিলাম একবার। ধুয়ে একটা প্লেটে আমি নিয়ে নিলাম। এখন কাট করে নেব ভেন্ডিগুলোকে। তো এই ভেন্ডি রান্নার জন্য আমি কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টসই ব্যবহার করেছি সিম্পল। তো তোমরা যে কোনো ঘরোয়া মশলা থাকলেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। এর কোনো এক্সট্রা মশলা ব্যবহার করা হয়নি। তবে যেহেতু নিরামিষ রান্না সেহেতু একটু আমি সরিষা ব্যবহার করেছি। তবে এই সরিষা সবার ঘরেই অ্যাভেলেবেল থাকে, যে কেউ যখন তখন এই ভেন্ডি রেসিপিটা এভাবে তৈরি করে নিতে পারে, যেটা স্বাদে অসাধারণ। তো তোমরা বন্ধুরা যারা সহজ সরল সাধারণ রেসিপি খুঁজছো তারা যেমন খুশি তেমন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিও আপলোড হলে সবার প্রথমে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। এছাড়াও এ পর্যায়ে এসে যারা এখনও ভিডিওতে একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখো এখানে আমি ভেন্ডিগুলোকে এই যে মাথা আর যে আগার মতো আগা হয় চিকন যে অংশটা আছে সেই অংশটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এছাড়াও এর ভিতরে যদি পোকা টোকা থাকে তাহলে কিন্তু বোঝা যায়, তোমরা অবশ্যই চেক করে নেবে। আমার কিন্তু সমস্ত ভেন্ডিগুলো আমি চেক করে নিয়েছি। তো চেক করে ভেন্ডিগুলোকে এইভাবে কেটে নিতে হবে। আরও একটা কথা বন্ধুরা, এখানে আমার ভেন্ডিগুলো সাইজে অনেক ছোট ছিল, তাই আমি এখানে আস্ত রেখেছি। তোমাদের ভেন্ডিগুলো যদি বড় হয়ে থাকে তাহলে এইভাবে সাইজ করে কেটে নেবে, না হলে কিন্তু ভিতরে মশলা ঢুকবে না। তাই অবশ্যই ভেন্ডিগুলো কেটে নেবে। আর যদি জালি হয় তাহলে তো কোনো কথাই নেই, এরকম ছোট আর জালি হলে অনায়াসে গলে যাবে, কোনো কাট করার দরকার নেই মাঝখান থেকে। তো এইভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে একটা প্লেটে নিয়ে নিলাম। এই যে দেখো, তো রেডি করে নেওয়া হয়ে গেল আমার আলু ভেন্ডি। এখন এখানে আমি একটা বাটিতে 1 চামচের মতো নিয়েছি সাদা সরিষা। তোমরা চাইলে এখানে কালো সরিষা ব্যবহার করতে পারো অথবা দুটোই একসাথে ব্যবহার করতে পারো। তবে নিরামিষ রেসিপিতে কিন্তু সরিষা বাটাটা মাস্ট বি দিতেই হবে, না হলে এর আসল টেস্ট আসবে না। তো আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর প্যানে দিয়ে দিলাম তেল। যতটুকু রান্না করতে প্রয়োজন হয় আর কি, জানো তো সবসময়ই কম তেল মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি আমি। আর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেন্ডিগুলোকে আমি ফার্স্টে ভেজে নেব। তো ভেজে নেওয়ার একটা কেরামতি আছে, সেটাও তোমাদের বলবো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে। তো দেখো আমি ভেন্ডিগুলো বেশ এভাবে পাতিয়ে দিয়েছি।
এতে করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তবে অনেক বেশি ভাজা যাবে না। কেবল কালার আসতে শুরু করেছে, এরকম পর্যায়ে আসলেই তারপর ভেন্ডিগুলোকে আমি উঠিয়ে উল্টে দেবো আর কি। তো দুই সাইডটা বেশ হালকা হালকা কালার করে ভেজে নেব। এতে করে ভেন্ডির যে নাল ভাব সেটাও কিন্তু চলে যাবে, আর ভেন্ডিটা অনেক অংশেই নরম হয়ে আসবে। তো আমরা সেম প্রসেসে কিন্তু আলুগুলোও ভেজে নেব। অবশ্যই তোমরা এখানে নিরামিষ ভেন্ডিটা রান্নার সময় ভেন্ডি আর আলুটাকে ভেজে নেবে। এছাড়া তোমরা যদি চাও মাছ দিয়ে রান্না করবে, তারাও এই সেম প্রসেসে ভেজে নিলে ভেন্ডিটাকে খুব ভালো লাগবে। তো আমি ভেন্ডিগুলো নামিয়ে নিয়ে ওই একই তেলের ভিতরে যে আলুগুলো কাট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, আর আলুগুলোও কিন্তু সেমভাবে ভেজে নেব। আরও একটা কথা বন্ধুরা, ভেন্ডি ভাজার সময় কিন্তু আমি না লবণ না হলুদ ব্যবহার করেছি, কিছুই দেওয়া যাবে না, এভাবেই ভেজে নিতে হবে। আর এখানে আমি আলুটাকে দিয়ে 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। নেওয়ার পর এখানে প্রথমে দিয়েছি কাঁচা মরিচ, তারপর দিলাম পেঁয়াজ কুচি, রসুন বাটা আর জিরা বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়া দিয়ে এরপর ভেজে রাখা ভেন্ডিগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এখানে একটু নিচে লেগে যাবে হলুদ দেওয়ার কারণে, তাই চটজলদি পানি দিয়ে দেবে না, অবশ্যই একটুখানি লো আঁচে হলেও মশলাটাকে ভেন্ডি আলুর সাথে ভালো করে কষিয়ে নেবে। এতে করে নিরামিষ ভেন্ডির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো, আমি এখানে আজকে কিন্তু কোনো শুকনো মরিচ বা শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, তোমরাও ব্যবহার না করার চেষ্টা করবে। ভেন্ডিটাতে একটু ঝাল বেশি করে দিয়ে, কাঁচা মরিচটা বেশি বেশি করে দিয়ে এভাবে রান্না করে নেবে। তো আমি এখন এখানে ঝোলের পানি অ্যাড করছি, তবে এখানে বেশি ঝোল থাকবে না, পরিমাণ মতো এখানে আমি ঝোলটা রাখবো, সেই হিসাব করেই পানিটা দেবো। আলুটা সিদ্ধ হবে, ভেন্ডিটা সিদ্ধ হবে, সেই হিসাব করে পানিটা দিয়ে এটাকে রান্না করব। তবে এই নিরামিষ রান্নার ক্ষেত্রে অবশ্যই তোমরা শুকনো মরিচ অ্যাভয়েড করবে, কাঁচা মরিচ একটু বেশি করে দিয়ে রান্নাটা করবে। একটু ঝাল ঝাল হলে দুর্দান্ত স্বাদের হবে এই ভেন্ডি আলুর নিরামিষ রেসিপিটা। আর তোমরা যদি চাও এখানে চিংড়ি মাছ অ্যাড করবে তো করতে পারো, তবে আজ আমি নিরামিষ খাবো একটু ঝাল ঝাল করে। সব সময় তো মাছ মাংস খেয়েই থাকি, তো আজ একটু নিরামিষ খাওয়ার ইচ্ছা হলো, তো আমি এভাবেই রান্না করছি। এর আগে আমি ভেন্ডিটা রান্না করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো বেশ ভালোই লেগেছিল, কিন্তু আজ নিরামিষ খাবো। তো দেখো, আমি বেশ পানি দিয়ে এখন এটাকে উতলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম। তো উতলে গেলে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে এ পর্যায়ে এসে দিয়ে দিলাম আমি বেটে রাখা সরিষাটা। তো সরিষাটা এভাবে লাস্টে দিতে পারো বা ফার্স্টেও দিতে পারো, তবে বেশি কষিয়ে নেওয়া যাবে না, এই কারণে আমি লাস্টে ব্যবহার করেছি। তো অনেকেরই ধারণা যে সরিষা প্রথমে দিলে তিতা হয়ে যায়, তিতা হবে না, তবে বেশি কষানো যাবে না। যাই হোক, এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। ফিরছি 7 মিনিট পর। দেখো বন্ধুরা, গ্রেভিটা অনেক অংশে শুকিয়ে গেছে, আলু ভেন্ডি সব কিছু পারফেক্টলি কুকড হয়ে গেছে। তো দেখো, এখন একটু নেড়েচেড়ে দেখাচ্ছি, আর গ্রেভিটা আমি যেমন রাখতে চাই ঠিক তেমনটাই আছে, এ কারণে এখন আর এটাকে বেশি জ্বালানোর প্রয়োজন নেই। গ্রেভিটা এরকম ভেজা ভেজা থাকবে, অনেক বেশি থাকবে না। তবে তোমরা চাইলে একটু গ্রেভি রাখতে পারো, আবার পোড়া পোড়া করেও ফেলতে পারো, তাতেও ভালো লাগবে, কিন্তু আজ আমি এভাবেই খাবো, একটু ভেজা ভেজা রাখবো। তো ছোট বড় সবাই কিন্তু এই ভেন্ডি রেসিপিটা পছন্দ করবে আমার মনে হয়। এছাড়া গরম গরম ভাতের সাথে এরকম ধোয়া ওঠা নিরামিষ ভেন্ডি রেসিপি নিয়ে মাখিয়ে এক গাল নিলেই বুঝতে পারবে এর টেস্ট কতটা আসলে। তো আমি ভেন্ডিটা রান্না করেছিলাম তখন কিন্তু এটা দিয়েই খেয়েছিলাম। যাই হোক, গ্যাসের ফ্লেম অফ করে আমি কিছু সময় রেস্টে রেখে দিয়ে এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। তো তোমরা
এই রেসিপিটা গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারবে, কোনো সমস্যা নেই, মন্দ লাগবে না। বাই দ্য ওয়ে, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যেমন খুশি তেমন রান্নার চ্যানেলের সাথেই থাকবে। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।